বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, ইনফরমেশন আসছে, ধর্মীয় সংখ্যালঘুর বাড়িঘর, তাদের জানমাল, উপাসনালয়ে এক শ্রেণীর দুর্বৃত্ত হামলা চালাচ্ছে, এরকম অভিযোগ আমাদের কাছে আসছে। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এটা সরকারকে অস্থিতিশীল করার একটা পায়তারা এবং এক শ্রেণীর দুর্বৃত্ত ধর্মীয় সম্প্রীতি সৌহার্দ্যকে বিনষ্ট করার প্রয়াস চালাচ্ছে। এর সাথে আবার গুজবও যুক্ত হয়েছে এবং আমরা মনে করি এই ধর্মীয় সংখ্যালঘুর বাড়ি ঘর সম্পত্তি, তাদের উপাসনালয়ে হামলা করা, এটা গর্হিত, অন্যায় এবং এটা নৈরাজ্য সৃষ্টির এটা ষড়যন্ত্র। এবং প্রায় 1 মাস যাবৎ দেশের গুরুত্বপূর্ণ উপাসনালয় সংখ্যালঘুদের উপাসনালয়গুলো মাদ্রাসার ছাত্র এবং সাধারণ ছাত্র শিক্ষকরা রাত জেগে পাহারা দিচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই প্রহরা তারা অব্যাহত রাখবেন। যারা এই দুর্বৃত্ত পরায়ণায় লিপ্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা তারা চালাচ্ছে, যারা সংখ্যালঘু নৃগোষ্ঠীর উপর হামলা চালাচ্ছে, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সংখ্যালঘু ভাইদেরকে আশ্বস্ত করতে চাই, বর্তমান সরকার তাদের পাশে আছে এবং দেশের কোথাও যদি কোনো সংখ্যালঘুর বাড়ি ঘর সম্পত্তি অথবা উপাসনালয় আক্রান্ত হয়, আমাদেরকে এটা ইনফর্ম করলে, আমাদের মন্ত্রণালয়কে ইনফর্ম করলে অথবা স্থানীয় ল এনফোর্সিং এজেন্সিস যারা আছে, আইন প্রয়োগকারী সংস্থার কাছে ইনফর্ম করলে আমরা তাৎক্ষণিক সাহায্যের জন্য আমরা এগিয়ে যাব। বাংলাদেশ আমরা জানি আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে নানা জাতিগোষ্ঠী ধর্মচর্চা, ধর্ম অনুশীলন, ধর্ম পালন, ধর্ম প্রচার করতে এখানে কোনো বাধা নেই এবং এই যে ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে। সাথে সাথে একথাও আমাদের মনে রাখতে হবে যে এরকম একটা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির জন্য কোনো বিশেষ পক্ষ অ্যাক্টিভ আছে কিনা এটাও আমাদের খতিয়ে দেখতে হবে, যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। আমরা যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি এবং সৌহার্দ্য আমরা বজায় রাখতে চাই এবং ধর্ম মন্ত্রণালয় এক্ষেত্রে জনগণকে সাথে নিয়ে, আস্থায় নিয়ে সংখ্যালঘুদের পাশে দাঁড়াবে। তাদের ব্যবসা বাণিজ্য, তাদের জানমাল, তাদের উপাসনালয় যাতে সুসংরক্ষিত থাকে এ ব্যাপারে আমরা অত্যন্ত সচেষ্ট। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে এবং আমি ইনশাল্লাহ আগামীকাল মন্ত্রণালয়ে দায়িত্ব নেব। দায়িত্ব নিয়েই আমার প্রথম কাজ হবে ঢাকা শহরে প্রথমত, এরপরে মফস্বলে যেখানে যেখানে ধর্মীয় উপাসনালয় আক্রান্ত হয়েছে অথবা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এগুলো দেখব এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে ক্লোজ মনিটরিং করে এটা আগামী দিনে যাতে এরকম অকারেন্স আর না ঘটে, পুনরাবৃত্তি না ঘটে, এ ব্যাপারে ব্যবস্থা নেব। এবং মাননীয় প্রধান উপদেষ্টাও আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন। এখন এই মুহূর্তে আমাদের মূল কাজ হচ্ছে রেস্টোরেশন অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলা রক্ষার, আইন শৃঙ্খলার উন্নতি সাধন। এটা এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি। দ্বিতীয়ত, আমরা মন্ত্রণালয়ে কালকে আমি দায়িত্ব নেওয়ার পরে বৈঠক করব আর কি ব্যবস্থা গ্রহণ করা যায়। সংখ্যালঘুদের জানমাল, ইজ্জত সম্পত্তি, উপাসনালয়
এগুলো রক্ষার জন্য, তাদের নিরাপত্তা বিধানের জন্য, তাদের মনে যে আতঙ্ক তৈরি হয়েছে বা আতঙ্ক তৈরি করছে কেউ, এই আতঙ্ক দূর করার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেব। এটা আলাপ করে কালকে আমি মন্ত্রণালয়ে গিয়েই সেটা আলাপ করব এবং প্রয়োজনে আমি সংখ্যালঘু সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথেও বসবো, তাদের সাথে আলোচনা করব, তাদের পরামর্শ নেব এবং আমাদের অগ্রাধিকার পাবে প্রায়োরিটি হচ্ছে যে আইন শৃঙ্খলার উন্নয়ন, আমাদের যে ভঙ্গুর অর্থনীতি আমরা যে উত্তরাধিকার হিসেবে পেয়েছি এটা থেকে উত্তরণ। আমরা গতকালও যমুনাতে প্রধান উপদেষ্টার সাথে একটা ইনফর্মাল মিটিং করেছি এবং ওখানেও আলোচনা হয়েছে যেখানে যেখানে আমাদের আমাদের যে অর্থনৈতিক দুরবস্থা এগুলো কিভাবে দ্রুততার সাথে আমরা রিকভারি করতে পারি এই ব্যাপারে আমরা বৈঠক করব এবং মাননীয় প্রধান উপদেষ্টা আজকে তো পীরগঞ্জ গেছেন ওই শহীদের জিয়ারতের জন্য, হয়তো তিনি কালকে আমাদের পরিষদ নিয়ে বসবেন, আমরা সেখানেও বিস্তারিত আলোচনা করব। তো পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দৃঢ়তার সাথে একথা বলতে চাই, এই কেউ যাতে সংখ্যালঘুদের উস্কিয়ে দিয়ে অথবা মাঠে নামিয়ে জল গোলা করার, পানি গোলা করার পায়তারা করবে, এগুলো আমাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আমরা তাদের পাশে আছি। ধন্যবাদ, এটাই আমার। বাংলাদেশের